বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল গেছে নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করবেন তারা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার, তার কাছ থেকে জেনে নেব খবর। ফারজানা, বিএনপির বাকি 2 সদস্য কারা জানতে চাই, আর আজকে কি নিয়ে আলোচনা হবে সে সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন? অদিতি, বেলা 11টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে নির্বাচন কমিশনে। তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন এবং এই বৈঠকটি মূলত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের ইসির যে কর্মপরিকল্পনা রয়েছে সেসব বিষয়ে। এর আগেও কিন্তু আমরা দেখেছি 2 মাস আগেও বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিল, সেখানেও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন এবং তখনও কিন্তু এই নির্বাচনের প্রস্তুতির বিষয়ে কথা হয়েছে। এবং আজও আমরা বিএনপির পক্ষ থেকে যতটুকু জানতে পারলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি কী ধরনের প্রস্তুতি নিচ্ছে সেসব বিষয়ে বিএনপি জানতে চাবে এবং ইসির যে প্রস্তুতি এবং ইসি যে বিষয়গুলো বলছে, অর্থাৎ গতকাল ইউএনওদের কর্মশালায় নির্বাচন কমিশন যেমনটি বলছিল যে নির্বাচন কমিশন কোনো চাপে কারো কাছে নতি স্বীকার করবে না এবং নির্বাচন কমিশন তাদের স্বচ্ছতা ধরে রাখতে চায়। বিএনপির পক্ষ থেকেও এটি বলা হবে যে নির্বাচন কমিশন যেসব কাজ করছে নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ অনুযায়ী বা যেসব কর্মকাণ্ড তারা পালন করছে সেগুলোর যাতে স্বচ্ছতা বজায় রাখে এবং সেগুলো যাতে জনসম্মুখে দেখানো, তাদের কাজ যাতে কোনো লুকোচুরি না থাকে, বিএনপির পক্ষ থেকে এমন একটি পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি বিগত 3টি যে নির্বাচন 14, 18 এবং 24-এর নির্বাচন, সেই বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছিলেন, ভোট গ্রহণ কর্মকর্তা বা রিটার্নিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি যারা ছিলেন, তাদের যাতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব না দেওয়া হয় এবং রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ের ক্ষেত্রে যাতে ইসির যে কর্মকর্তা রয়েছে এবং যারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে এমন কর্মকর্তাদেরই যাতে দায়িত্ব দেওয়া হয় সেই বিষয়ে বলা হবে। পাশাপাশি বিগত নির্বাচন বিতর্কিত করতে যারা ভূমিকা রেখেছিল তাদের যাতে সাথীর আওতায় আনা হয় সেই বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি গণভোট এবং সংসদ নির্বাচন একদিনে হবে নাকি আগে পড়া হবে সেই বিষয়ে হয়তো আলোচনা হতে পারে। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে প্রবাসীদের ভোটের বিষয়ে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। আজও প্রবাসীদের ভোটের বিষয়ে কথা হতে পারে এবং বিএনপি কিন্তু বারবারই বলে আসছে প্রবাসীদের ভোটকে যাতে গুরুত্ব দেওয়া হয় এবং প্রবাসীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। এবং পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিএনপি যেমনটি বলছে যে আসলে বিএনপি চায় সব দলই যাতে নির্বাচনের মাঠে সমান সুযোগ পায়, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত করা হয়। তো বলা যায় যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় সেই বিষয়ে আলোচনা হবে, পরামর্শ আদান প্রদান হবে ইসির সাথে এবং বৈঠকটি চলছে। কিছুক্ষণ পর হয়তো বৈঠকটি শেষ হবে। বৈঠক শেষ হলে আমরা বিস্তারিত জানাতে পারবো। অদিতি, ধন্যবাদ ফারজানা, আপনার কাছ থেকে আমরা এই মুহূর্তের খবর জেনে নিচ্ছিলাম। দর্শক, নির্বাচন কমিশন থেকে সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন এতক্ষণ। বৈঠকটি শেষ হলে নিশ্চয়ই আমরা বৈঠক পরবর্তী খবরও আপনাদেরকে জানাতে পারবো।